এই সেই আসলে কখনো আমার চোখে নিজ চোখে আমি দেখি নাই বাংলাদেশের যে মেট্রো রেল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েলে পরবর থেকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। সেই ব্লগটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেলের যে ডিপো সেন্টার, সেখানেই মূলত যাব। ওখান থেকে আপনাদের সব দেখাবো, মেট্রো রেল সহ কীভাবে আসে যায় সব দেখাবো। আপনারা পাশেই থাকুন। একটু গর্ত, তো গর্তের মধ্যে রিক্সাটা আসতেছে। ফ্রেন্ডস, আমি যা দেখাচ্ছি এটা হচ্ছে মেট্রো ডিপো, উত্তরা দিয়াবাড়িতে আছি আমি বর্তমানে। আর পাশাপাশি আকাশটা দেখুন, একটু মেঘলা মেঘলা। আরেকটা হচ্ছে খুব একটা আশ্চর্যের জিনিস আপনাদেরকে দেখাই, পাশাপাশি দেখুন ওই যে প্লেন আসতেছে, দেখেন খুব কাছাকাছি, প্লেনের কাছাকাছি আমি আছি। দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে যে জায়গাটার মধ্যে আছি দিয়াবাড়িতে, খুব সুন্দর। যেই ব্রিজটা কত সুন্দর রেলিং দিয়ে আটকানো হচ্ছে আর কি, খুবই ভালো লাগলো। একদম মনোরম বাতাস, কালারিং, কালো কালারের পানি। মনে হচ্ছে যে এখন যে গোসলটা করে আসি তাহলে আরও ভালো লাগতো। পাশাপাশি নার্সারি একদম ক্লিয়ার দেখতে পাবেন। এই যে এইটা হচ্ছে প্রথম স্টেশন দিয়াবাড়ি, না ভাই? এটা দিয়াবাড়ি, এটা উত্তরা উত্তর স্টেশন দেখা যাচ্ছে, এই যে লেখা উত্তরা উত্তর। এই সেই মেট্রোর উত্তরা উত্তর দেখেন। আর নিচ দিয়ে গাড়ি চলে, নিরাপদ স্থান, রেস্টুরেন্ট। ফ্রেন্ড, যাচ্ছি মেট্রো রেল দেখতে এবং কিছু কাজ করতে। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আঁকা বাঁকা ব্রিজ, মেট্রো যে ইটা রোড সেটা দেখেন। এটা মেন ডিপোতে চলে গেছে, এইটার উপর দিয়েই মূলত এই মেট্রো রেল চলে। আমরা ওখানেই যাব। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমার ক্যামেরায় দেখতে পারতেছেন। আর সাথে সাথে একটা প্লেনও আসতেছে। ওয়াও, দেখুন বন্ধুরা, দেখুন প্লেন আসতেছে, দেখুন। আমি অলরেডি দিয়াবাড়িতে আছি, দেখুন। তো ফ্রেন্ডস, আমি বর্তমানে এই ডিপোর 1 নম্বর গেটে আছি। দেখুন, এইটাই হচ্ছে মেট্রো রেলের যে প্রধান গেট, সেই গেটের সামনেই আছি আমি। অবশ্যই ভিতরে যাব, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, আমি এই মেট্রো রেলের ডিপোর ভিতরে যাব, প্রধান গেটে ছিলাম। সিকিউরিটি আমাকে এই রাস্তাটা দেখাই দিল। আর এসে একটা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যে কিছুক্ষণ পরপরই প্লেন চলে আসছে। খুবই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। দেখি সামনে সিকিউরিটি আছে, কি বলে। সুন্দর একটা দৃশ্য। এখানে প্রায় আর্মিরা থাকে এবং সুন্দর সিকিউরিটি। সিকিউরিটি আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় যাবেন। আমি বলেছি যে আমি ভাইয়ের সাথে দেখা করতে যাব। তো আমাকে ছেড়ে দিল। খুবই আন্তরিক ওনারা। দেখেন বন্ধুরা, দেখেন সেই প্লেন। আর একটা জিনিস আশ্চর্য হয়ে গেছি আমি, প্রত্যেকটা বিল্ডিংই একই কালার। আমার একটু হলেও কষ্ট হচ্ছে যে আমি কিভাবে ওইখানে পৌঁছাবো। তো জিজ্ঞেস করতে করতে আমি ছুটে চলছি এই অজানা একটা রাস্তা দিয়ে। ওয়াও ওয়াও ওয়াও, যেটা এক কথাই জাস্ট ওয়াও। এখানে আসছি, আসলে এখানে ভিতরে কাউকে ঢুকতে দেয় না অনুমতি ছাড়া। তো আমি অনুমতি নিয়েই ভিতরে আসছি। এইভাবেই রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া, দেখুন এখানে একটা, ওইখানে একটা। তো এইভাবে ব্যারিকেড দেওয়া এবং চেকিং করেই যাওয়া হয় এখানে। এখানে অনুমতি তো ছাড়া কোনো ব্যক্তিকে এটার ভিতরে ঢুকতে দেওয়া হয় না। দেখেন, এই দেখেন দেখেন, ওই যে প্লেন, ওই যে প্লেন। মানে একটু পরপরেই প্লেন আসতেছে, একটু পরপরেই। আমার কাছে আসলে এই দৃশ্যগুলো দেখে খুবই অবাক লাগছে যে আমি এখন কোথায় আছি। মনে হচ্ছে যে আমি আসলেই কোনো এক ইউরোপ রাষ্ট্রে আছি। আর একটু পরপরেই এরকম দামি দামি গাড়ি যায়, ভিআইপি সব। গেট যেখানে আমি যাবো, ঠিক এই গেটটাই সেটা। কোনো গাড়ির ব্যবস্থা নেই। ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড। আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম না। এন্ট্রি যে করতে হয়
ওখানে সিগনেচার করতে হয়, আমি যেখানে যাব তার নাম বলতে হয়, সব কিছুই বলতে হয়। যার ওখানে যাব আমি তার নাম, মোবাইল নাম্বার সব কিছু বলেছি এবং তারপরে আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আসলে এখন আমি বিদেশে আছি। আমাদের বাংলাদেশ এত যে সুন্দর, হৃদয়ের বাংলাদেশ, এটা হচ্ছে হৃদয়ের বাংলাদেশ। এই বাংলাদেশের উন্নয়ন দেখে আসলে কতটাই মুগ্ধ হয়ে গেলাম। আর এইখানে আসলে কেউ না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের মেট্রো রেলের যে মেন স্ট্যান্ড দিয়াবাড়িতে, এখান থেকেই মূলত মতিঝিল যায়। বন্ধুরা দেখুন, আমি চলতে চলতে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি দেখতে দেখতে অলরেডি ডিপুর ভিতরে চলে আসছি, যেখানে আসলে কখনো আমার চোখে নিজ চোখে আমি দেখি নাই বাংলাদেশের যে মেট্রো রেল, সেই মেট্রো রেলটাই হচ্ছে এইটা। এখান থেকেই মূলত গাড়িটা চলে যায় এই আঁকাবাঁকা রাস্তা ধরে একদম মতিঝিলে দেখুন। আর এইখানে যে আমার সিকিউরিটি ভাই আছে, খুব ভালো মানুষ। এই সেই মেট্রো রেল। ফ্রেন্ডস, খুব সুন্দর একটা জায়গার ভিতরে আছে আমি, দেখুন কত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লেগেছে। আর এইখানেই মূলত মেট্রো রেলগুলো থাকে, আর এইখান থেকেই চলে যায় সেই মতিঝিলের উদ্দেশ্যে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সেকশন, খুব সুন্দর। এইটা হচ্ছে ব্লোডাউন প্ল্যান্ট এরিয়া। চলে আসছি, খুব আনন্দ লাগতেছে যে আমি অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত জায়গাটা আমি পেয়ে গেছি। সেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ। যারা নতুন আছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ডস, মূলত আমি যেখানে আসছি সেটা হচ্ছে দিয়াবাড়িতে মেট্রো রেলের যে ডিপো সেন্টার, যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ের ভিতরে আমি এখন বর্তমানে আছি। আর আমার যে বন্ধু, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের বন্ধু, সে আমার অনেক সিনিয়র, শিক্ষাগত যোগ্যতা সব কিছুই বড়, কিন্তু সে আমার একজন কি বলবো, সত্যি আমার একটা শুভাকাঙ্ক্ষী। আমি এই দিয়াবাড়িতে আসছি ডিপো সেন্টারে, আর আসার পরেই সাথে সে বলছে কি যে আগে খাবার হবে তারপরে কথা হবে। দেখেন, আপনারা দেখতে থাকুন, আমি এই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমার নাসির ভাই, যার কাছে আমি আসছি এই দিয়াবাড়িতে ডিপো সেন্টারে। সে মেট্রো রেলের একজন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার নাসির ভাই। আর সাথে দেখেন এখানে একদম পরিষ্কার সাদা ভাত, গরুর মাংস আর বিশাল একটা ক্যান্টিন। নাসির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে জুয়েলকে সামনে পেয়ে? ভালো, অবশ্যই ভালো। আপনার সাথে দেখা হওয়ার অনেকদিন থেকে ইচ্ছে ছিল, তারপর অবশেষে আপনি আসলেন। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে খাবারটা, তো নাসির ভাই বলেছেন যে খাবার শেষ করে আমাদের সাথে গল্প হবে, যাই হোক আড্ডা হবে, এবং চেষ্টা করবো আপনাদেরকে মেট্রো রেল দেখানোর জন্য। অবশ্যই আপনারা পাশেই থাকবেন। তো এখন খাবারের সময়, ইনশাল্লাহ আমরা খাবার দাবার শেষ করে আপনাদের সাথে কথা বলবো। আমি অলরেডি বাইরে চলে আসছি, আমি মেট্রো রেলে চলবো ইনশাল্লাহ, মেট্রো রেলে উঠবো। ফ্রেন্ডস, অলরেডি আমি এই যে লিফটে যাব, আমার নাসির ভাই আগে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, খুবই আনন্দিত আমি, আজকে এই প্রথম মেট্রো রেলে চলবো। তো যাচ্ছি, তো যাই অপেক্ষা করি। বন্ধুরা দেখুন, ওই দেখুন, ওই যে এই মেট্রো রেলের এখানে আসলে এইটাই দেখতে পারবেন সবচেয়ে বেশি। তো টিকিট কাউন্টারের কাছে চলে আসছি, দেখেন কত সুন্দর ডিসিপ্লিন। এটা হচ্ছে কাউন্টার। আমার নাসির ভাই অলরেডি টিকিট কাটতেছে, সিসি ক্যামেরাতে ভরপুর। আপনার দাস বাংলা ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের বুথ আছে। নাসির ভাই আমার জন্য অলরেডি একটা টিকিট নিয়ে আসছে, আমি যাবো ইনশাল্লাহ। দেখি, আজকেই প্রথম যাচ্ছি আমি, খুবই ভালো লাগছে আমার। ম্যাম কীভাবে এটা এই আচ্ছা, তো অপেক্ষা করতেছি এটা কিভাবে কাটে দেখি। এইভাবেই তো না, একটু দেখেন তো, দেখেন ভাই।
পাঞ্চ হচ্ছে না আসলে, কেন হচ্ছে না একটু দেখি ভাই। এটা পাঞ্চ হচ্ছে না, দেখেন তো কীভাবে, একটু দেখবেন প্লিজ। দেখতে আসছি। তো এবার দেখা যাক বন্ধুরা। পাঞ্চ হয়ে গেছে অলরেডি। আমি মূলত এটা পাঞ্চ করলাম, পাঞ্চ করার পরে আস্তে আস্তে উপরে যাচ্ছি চলন্ত সিঁড়িতে। খুব সুন্দর একটা কার্ড। এই কার্ডটার মূল্য 40 টাকা, প্রত্যেকটা স্টেশনে 10 টাকা করে। আমি 40 টাকায় মেট্রো রেল ভ্রমণ করলাম, আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডস, একটু অপেক্ষা করব আমরা। আসলে এই মেট্রো যে কোচটা আসবে, এই কোচের জন্য একটু অপেক্ষা করতে হবে। এইখান থেকে ঘন ঘন আপনি প্লেন দেখতে পারবেন। ওই যে প্লেন যাচ্ছে দেখেন। অনেক ভাইরা আছে এখানে, সেলফি উঠাচ্ছে, কেউ মোবাইলে আপনার টিকটক করতেছে। কত যাত্রী এখানে। যে হলুদ যে একটা মার্ক করে দেওয়া হয়েছে, এই হলুদ মার্কের আসলে ভিতরে যাওয়া ঠিক না। আর এটাই হচ্ছে মূলত গেট, যে গেট দিয়ে আমরা প্রবেশ করব। হ্যাঁ, আসতেছে আসতেছে, অপেক্ষা করেন। সবাই লাইক করবেন, শেয়ার করে দেবেন। এই যে চলে আসছে, ওয়াও, এই সেই সেবা বন্ধ আছে। আমরা ঢুকে যাব। এই যে নাসির ভাই যাচ্ছে। তো আমি সেই ট্রেনের ভিতরে অলরেডি ঢুকে যাচ্ছি। মাশাআল্লাহ, ও এসি, খুব ঠান্ডা। বাসের ভিতরটা দেখুন। আজকে আমি সেই মেট্রো রেলে। বন্ধুরা দেখুন বাহিরের ভিউটা দেখুন। এটার পরের স্টেশন উত্তরা, তারপরে যাবে হচ্ছে লাস্ট যে মতিঝিল গন্তব্যস্থান। তো এইখানে মাঝে মাঝে আপনার কম্পিউটার থেকে মাইকে বলে দেওয়া হচ্ছে যে কখন কোন স্টেশনে থামবে, কখন কোন স্টেশনের দরজাটা খুলবে, সেটাই বলে দিচ্ছে। দেখুন অলরেডি খুলে গেছে। আর এইভাবেই বন্ধুরা চলে আসছে, খুবই ভালো লাগবে। ট্রেনটি গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন উত্তরা দক্ষিণ। এই তো আরেকটা যাচ্ছে, দেখেন দুইটা গেল। আর সূর্যটাও দেখুন, খুব সুন্দর ভিউ। মেট্রো রেল চলছে নিজের গতিতে, আর আমি সেইখানে বসে সুন্দর দৃশ্যগুলো দেখতে লাগলাম। খুবই ভালো লাগলো সেই দৃশ্যগুলো। ঢাকার ভিতর দিয়ে যাচ্ছে সেই মেট্রো রেল। চলে আসছি মিরপুর 10 নম্বরে। 40 টাকা মেট্রো রেল ভ্রমণ করলাম। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।